হ্যালো। পদ্মের গামলায় যে একটা কুড়ি এসেছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। আর নতুন করে দেখো এই গামলাতেই দুটো কুড়ি চলে এসছে। একটা অনেকটাই বড় হয়েছে, আর একটা এখনো জলের নিচে থেকে উকি দিচ্ছে। টিউবারটা আনার পর আমি শুধুমাত্র গোবর সার আর নদীর পাকের মধ্যে এই গামলাটাতে বসিয়েছিলাম। এরপর আমি সত্যিই কোনো রকমের খাবার ব্যবহার করিনি। আর এই টিউবারটা বসানোর সময় আমার বাড়ির লোকজনও এটাই বলেছিল, পদ্ম আবার গামলাতে হয় নাকি, শুধু শুধু কেন টিউবার কিনে গামলা কিনে নিজের পয়সাগুলোকে নষ্ট করছিস। তবে এটা একেবারেই ভুল ধারণা, কারণ পদ্ম গামলাতেও হয়। আর আমি মাত্র 60 টাকা দিয়ে একটা গামলা কিনে সেই গামলাতে বসিয়েছিলাম। এখন সেটাতে একটা নয়, দুটো নয়, তিনটে কুড়ি চলে এসছে। আর পদ্মের গামলা জলকে পরিষ্কার রাখতে হলে অবশ্যই এর যে পচা পাতাগুলো থাকে এই পাতাগুলোকে ছিঁড়ে দেবে। এতে সূর্যের আলো খুব ভালোভাবে পদ্মের গামলায় পৌঁছাবে। এতে গামলায় কোনো রকমের পোকামাকড় জন্মাবে না। আর চাইলে এই ধরনের শ্যাওলাও তোমরা ভাসিয়ে রাখতে পারো, এগুলোও জলকে খুব পরিষ্কার রাখে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।